এই মুহূর্তে অবস্থান করছি সানন্দবাড়িতে যে ছাগল হাটি রয়েছে সেই ছাগল হাটিতে, এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে ছোট বড় বিভিন্ন জাতের ছাগল রয়েছে। এবং এই ছাগল, আমরা এই যে একটি ছাগল দেখতে পাচ্ছি, একটু কাছে থেকে দেখান তো দর্শককে। আমরা একটু কথা বলবো এই ছাগলের যে মালিক রয়েছে তার সাথে। এদিকে কাকা, ছাগল কি একটাই? একটাই। কেমন দাম চাচ্ছেন? 32,000। 32,000। একটাই 32,000? একটাই 32,000। বেশি হয়ে গেল না? বেশি হয় নাই রে বাবা, কম হয়েছে? কমও নাই বেশিও নাই। দর্শক, এই খাসিটি কিন্তু উনি 32,000 টাকা দাম চাচ্ছেন। ওই যে আরেকটি খাসি রয়েছে, দেখি ওনারটা কত দাম চায়। আপনি কত দাম চাচ্ছেন? 20,000। 20,000? হ্যাঁ। এর আগে কি কোনো হাটে তুলেছিলেন? না বাড়িতে, বাজারে, বাড়িতে কেউ বলে নাই? না। 20,000 দাম চাচ্ছে। আসলে আমি হতভাগ যে আসে দেখি আর কয়েকটা ছাগলের দাম দেখি আমরা, ছাগলের দাম কি আসলে বেশি চাচ্ছে কিনা আমরা একটু দেখি। আপনার কি 4টা? এইটার দাম কত যাচ্ছেন একটু দেখে দেখান। 14,000? হ্যাঁ ভাই। 14,000 তো দর্শক, ঠিক আছে 14,000। আমরা 32,000-এর 14,000 মোটামুটি কম আছে। এইটার দাম কত যাচ্ছেন? সমান দামি এগুলো সব 14,000? 14,000 করে। কত হলে ছেড়ে দেবেন? এই 27 চল্লি ছাড়ে দিন। মানে 14,000 চাইছেন? 28,000 জোড়া? 27 হলে আর কি ছাড়ুম। দর্শক, উনি একজন পাইকার, গ্রাম থেকে তিনি ছাগলগুলো ক্রয় করে নিয়ে এসেছেন। এই যে একটা সুন্দর রয়েছে, দেখি এই ছাগলটার দাম কত যাচ্ছে? কত যাচ্ছেন? 15,000। কুরবানি দেওয়া যাবে এবার? দেওয়া যাবো। মেয়ে? না, বাচ্চা নাই। 15,000 চাচ্ছেন? হ্যাঁ। 15,000 চাচ্ছে। আমরা আর একটু ভালো খাসি দেখছি, দেখি আছে কিনা এখানে। দর্শক, মূলত এই হাটটি কিন্তু মূলত প্রতি রবিবার এবং বুধবারে বসে। তবে ঈদ উপলক্ষে কিন্তু সানন্দবাড়ি কলেজ যে মাঠটি রয়েছে, এই মাঠে তারা কর্তৃপক্ষ জায়গা দিয়েছে, কিন্তু আসলে মূলত বাজারটি আলাদা একটি জায়গায় সানন্দবাড়ি এই হাট বসে। আমরা খামারিদের কাছ থেকে শুনবো, খামারি যারা রয়েছে, খামারিরা কি দামে চাচ্ছে। চাচা, কি অবস্থা? এগুলো কি কুরবানি দেওয়া যাবে? না না, কুরবানি দেওয়া যাবে না। কুরবানির জন্য না? না, এমনি নিয়ে আসছেন? এমনি নিচ্ছি। তেমন দাম বলছে কিছু? দাম কইতেছে 12,000 টাকা কইতেছে। দুইটা 12,000 বলতেছে? হ্যাঁ। তাতে কি দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। আর একটু বাড়াতে হবে? হ্যাঁ। দর্শক, আসলে কুরবানি ছাড়াও কিন্তু আমরা দেখলাম যে কুরবানি ছাড়াও ওনারা এই ছাগল নিয়ে এসেছে বিক্রির জন্য। দেখি আমরা বেচা কেনা হয়েছে এমন একটু কয়েকটি ছাগলের কাছে যাই দেখি। দর্শক, এই যে আমরা শুনবো একজন ক্রেতা রয়েছে, উনি পাইকার, উনি ঢাকায় মূলত নিয়ে যায় এবং উনি মাল কিনছেন। আজকে কয়টি কিনছেন এই পর্যন্ত? এই 25-30 হয়েছে। আরও কতগুলো কিনবেন? 70-80টা। 70-80 আরও কিনবেন? দাম কেমন দেখছেন? দাম তো কম না, দাম বেশি আছে। তাতে কি পোষাবে? হ্যাঁ, বসাবো। আপনি নিয়ে তো লাভ করতে পারবেন? আশা তো আছে। ওরা বলা ওই দেশের হলো হিসাব। আচ্ছা, তাতে আপনি যে দাম বর্তমানে দেখছেন, দামতে আপনি সন্তুষ্ট কিনা? আসলে এই দামে আমি বুঝাচ্ছি, মোটামুটি বুঝাচ্ছে। বুঝাচ্ছে না? বুঝাচ্ছে। তাহলে দু একটা একটু দাম আমরা শুনি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, করেন। এগুলো কি সব কি কুরবানির জন্য? হ্যাঁ, সব ওই 36,500। এই জায়গায় এইগুলো কত যাচ্ছেন? এগুলো হলো 36,500 দুইটা। 36,500 দুইটা। 36,500। 18,200? হ্যাঁ, 250 করে। 250 করে? 16,500। এই দুটো হলো ওই দুটো হলো আপনার 28,500। 14,000 করে? ওইটা হলো 16,500, ওইটা 12,000। 16,000 টাকায়, 16,500 টাকায় ক্রয় করেছেন। এবং এইগুলা ওনারা এইটা কত করে বললেন জানি? 18,250 টাকা করে কিন্তু ওগুলো কিনছে। সুন্দর লাগছে। আমরা আর একটু কথা বলবো। দর্শক, একজন খামারি, উনি একটি ছাগলই পালেন। একটি ছাগল? একটি ছাগল। কত যাচ্ছে? চাইছি 32,000। 32 চাইছেন? জি। বলছে কত? বলছে 25, 24। 25,000, 24,000 দাম চাইতেছে। 25, 24 দাম বলছে। কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। 4 দাঁত। কত হলে ছেড়ে দিবেন? 28। 28 হলে দিয়ে দিবেন? জি। বাড়িতে কত বলছিল? বাড়িতে বলছে 20,000, 22,000 ব্যাপারটা।
এখন আরে আনছি যে একটু 2 টাকা বেশি বেচার আশা, এখন সেই জন্য এই বাজার নিয়ে আসা। একটাই পালছিলেন? একটাই বলছিলাম। আর মা কি মানে কিনছিলেন নাকি? আমাদেরই আছে, ওই আমাদের ক্যামেরাটা বেছে দেখে এটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা রাখছি। আমাদের জি, ঠিক আছে, ঠিক আছে। দর্শক আসলে এই হাটে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে বিভিন্ন দামেই কিন্তু এখানে এই ছাগল বিক্রি হচ্ছে। তবে একটি জিনিস যেটি দেখা যাচ্ছে যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে অনেক বেশি দাম চাচ্ছে, এবং আমরা যেটি দেখেছি যে পাইকাররা যে দামে কিনেছে এবং যারা বিক্রেতা রয়েছে তারা যে দাম চাচ্ছে তার মধ্যে মোটামুটি অনেক তফাৎ, এবং তারা দামাদামি করে তারা নিজেরা হয়তো দামাদামি করার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার যে মধ্যস্থ আছে এই মাধ্যমেই কিন্তু এখান থেকে ছাগল বিক্রি হচ্ছে। আবার একটু বলে দেই যে এই বাজারটি মূলত রবিবার এবং বুধবারে কিন্তু বসে। সানন্দবাড়ি এটি দেওয়ানগঞ্জ উপজেলার একদম সর্বশেষ, এবং এই বাজারটি কিন্তু একটি ঐতিহ্যবাহী বাজার, সানন্দবাড়ি বাজার। আপনারা চাইলে এই বাজারে আসতে পারেন এবং আপনারা নিজেরাও এখান থেকে আপনার কুরবানির পশু ক্রয় করতে পারেন।